আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি নোটপ্যাডে আপনারা মানে গুগলের সাথে অ্যাডজাস্ট করে রাখলে আপনি যা লিখবেন অর্থাৎ যা লিখে রাখবেন আপনার এটা রিমুভ হবে না, অর্থাৎ ডিলিট হবে না বা মুছে যাবে না, ঠিক আছে? তো এটা আমি আজকে আপনাদের মাঝে এই অ্যাপটা শেয়ার করার কারণ হচ্ছে গিয়ে যারা অনলাইনে কাজ করে বা বিজনেস করে বা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, আমি আশা করি তাদের কাছে এই নোটপ্যাডটা থাকা দরকার, ঠিক আছে? কারণ এই নোটপ্যাডের মাধ্যমে আপনারা যা লিখে রাখবেন আপনাদের অনেক হেল্প হবে। যারা অনলাইনে কাজ করেন, তারা যদি কোনো মাইনিং সাইটে অ্যাকাউন্ট করেন, তারা কি করতে পারেন, মাইনিং সাইটে যে অ্যাড্রেসটা আছে অর্থাৎ বিটিসি ওয়ালেটের যে অ্যাড্রেসটা আপনারা দিন, মানে ওখানে দেন মাইনিং সাইটে অ্যাকাউন্ট করার সময় সেই অ্যাড্রেসটা যদি কপি করে রাখেন তাহলে কিন্তু অ্যাড্রেসটা আপনার এখানে থেকে যাবে। তো অ্যাপটা যদি আপনি আনইনস্টল করে দেন বা অন্য মোবাইলে গিয়েও যদি আপনি এই অ্যাপের সাথে যে জিমেলটা কানেক্ট করে রাখবেন অর্থাৎ সেই জিমেলটা যদি অন্য মোবাইলে অন্য একটা স্মার্টফোনে যদি সাইন ইন করান অর্থাৎ অ্যাড করেন সেই মোবাইলে গিয়ে যদি আপনি আবার প্লে স্টোর থেকে এই অ্যাপটি নামে যদি ওই অ্যাকাউন্টের সাথে অর্থাৎ গুগল অ্যাকাউন্টের সাথে যদি কানেক্ট করে দেন তাহলে আপনার এই অ্যাপের মধ্যে মানে ওই নোটপ্যাডটার মধ্যে আপনি যা রাখছিলেন সব অটোমেটিক্যালি ফিরে আসবে। তো আমি আপনাদেরকে সরাসরি দেখাবো, আপনি কথায় হয়তো বা বুঝবেন না, তো আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো। তো এই অ্যাপটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো ওই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাপটি ডাউনলোড করে নেবেন, তারপর আপনি অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করার পরে এখানে ধরেন আমি লিখতেছি ধরেন বাবলু অফিসিয়াল, ঠিক আছে? তো আমি এখানে বাবলু অফিসিয়াল লিখবো, সরি বাবলু ধরেন অফিসিয়াল লিখছি। তো লেখার পরে এইটা আমার এরকম আছে, ঠিক আছে? তো এখন যদি আমি অ্যাপটা কেটে দিই, আনইনস্টল মেরে দিই, তাহলে আমি সব মানে লস্ট হয়ে যাবে, সব ডাটা আমার লস্ট হয়ে যাবে। তো এটা কিন্তু আমি আর ফিরে পাবো না, অর্থাৎ এই লেখাটা কিন্তু আমি আর ফিরে পাবো না। আপনারা চাইলে এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড অর্থাৎ আপনারা যারা অনলাইনে কাজ করেন অনেক ওয়েবসাইটে অ্যাকাউন্ট করেন, তো আপনাদের কিন্তু ওগুলো মনে থাকে না। তো আপনারা চাইলে ওই ওয়েবসাইটের লিঙ্ক আর পাসওয়ার্ড এখানে মানে একটা করে আপনি এখানে রেখে দিতে পারেন, এখানে নোটপ্যাড এখানে রেখে দিতে পারেন, ঠিক আছে? তো এখন হচ্ছে মূল কাজ। তো আপনার কিছু হারাতে না চাইলে আপনাদের যেটা করতে হবে, যে উপরে যে মেনু বারটা আছে মেনু বার, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে সাইনিংয়ে ক্লিক করে দেবেন। তো আমি সাইনিংয়ে ক্লিক করলাম। সাইনিংয়ে ক্লিক করার পরে এখান থেকে যেটা করবেন আপনারা এই সাইন আপে চলে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে সাইন আপও চলে যেতে পারেন, আবার এখানে আছে সাইনিং উইথ গুগল, তো এখানেও চলে যেতে পারেন। তো আপনারা সাইনিংয়েতে সাইনিংয়ে ক্লিক করে দেবেন, সাইন আপেরতে এটা ভালো মনে করি আমি, ঠিক আছে? তো এই সাইনিংয়ে ক্লিক করলাম আমি। তো ক্লিক করার পরে এখান থেকে ডিফল্ট ব্রাউজার থাকবে, তো এখান থেকে আপনারা ক্রোম সিলেক্ট করে দিবেন। তো ক্রোমে চলে গেলাম। তো ক্রোমে চলে আসার পরে এখানে একটা ইন্টারফেস হবে, অর্থাৎ আপনার মোবাইলের যে জিমেলগুলো আছে তো এখানে শো হবে। তো এখান থেকে যে কোনো একটাতে আপনি ক্লিক করে দিবেন। তো এইখানে ধরেন আমি একটা ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট দিয়ে দেব। তো এখানে ধরুন আমি এই জিমেলটা এখন সিলেক্ট করব। তো এই জিমেলটা আমি সিলেক্ট করলাম। তো এখানে দেখেন এখানে বলছে কালার নোট অনলাইন সার্ভিস, ঠিক আছে? কালার নোট অনলাইন সার্ভিস সাইন আপ উইথ গুগল। তো সাইন আপে ক্লিক করি। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ করার পরে এখানে কিন্তু এটা আমার চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নামটা চলে আসছে এবং এখান থেকে কি করব, এখন মূল কাজ আপনি এখানে যাই লেখেন না কেন, তো লেখার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে উপরের যে 3 ডট আইকনটা আছে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে সায়েন্স নামে একটি অপশন আছে, তো এই সায়েন্সে যদি এখন ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সায়েন্স কমপ্লিট, ঠিক আছে? নিচে তো লেখা আসছে সায়েন্স কমপ্লিট। তো এখন আপনি এটা যদি আনইনস্টল করে দেন, যদি দেন আবার ইনস্টল করেন তাহলে এখান থেকে আসবে। তো আমি এখন আপনাদেরকে প্রুফটা দেখাই। তো আমি এখন এটা আনইনস্টল করে দেব। তো আনইনস্টল করে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে এখন এই অ্যাপটা আবার ডাউনলোড দিব। সো এটা আমি এখন আবার ডাউনলোড দিব। তো দেখতে পাচ্ছেন অ্যাপটি আমি এখন আবার ইনস্টল দিতেছি। তো আমি আপনাদেরকে লাইভ সরাসরি দেখাবো যাতে আপনাদের কোনো বুঝতে সমস্যা না হয়। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আর আপনাদের
মানে কীরকম টাইপের ভিডিও লাগবে তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এখন আমি অ্যাপটি ওপেন করছি। তো ওপেন করার পরে তো এটা কিন্তু আমার আগের অ্যাকাউন্ট চলে আসছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমার আগের অ্যাকাউন্ট চলে আসছে। তো এখন আমি কি করতে পারি, তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটা আমি থ্রি ডট মেনু আইকনে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি অ্যাকাউন্টটা মানে লগ আউট করে নেব। তো লগ আউট করার জন্য এখানে ক্লিক করব। এখান থেকে আমি এই থ্রি ডট মেনু আইকনে ক্লিক করে দেবো আবার। তো এখান থেকে আমি এটা সাইন আউট করে নেব। অর্থাৎ এটা আমার মোবাইলে সেভ করা ছিল, এই কারণে অটোমেটিক্যালি চলে আসছে। তো আপনাদেরও চলে আসবে। তো এখন এখান থেকে আমি আগের অ্যাকাউন্টটা, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা দেখাইছি, তো সেটা যদি আমার আনতে হয় তাহলে আমি আবার এই উপরে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করব। তো এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে সাইন ইন উইথ গুগলে ক্লিক করব আবার। তো এখানে ক্লিক করলাম। তো ডিফল্ট ব্রাউজার আছে, তো এখান থেকে ক্রোম সিলেক্ট করব, তারপরে সাইন ইনে চলে যাব। অর্থাৎ তখন আমি সাইন আপ করছি, সাইন আপ করে সাইন ইন করছি, তো আমি দেখাইলাম। তো এখন আমি আবার সেই অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করবো। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনারা দেখতে পারবেন, তো আমি যে লেখাটা লিখছিলাম তো সেটা চলে আসছে। তো এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তো এটা যখন অ্যাকাউন্টটা লগ ইন হবে, তো এখানে দেখতে পাচ্ছেন, তো এই যে এই সেই নামটা, তো আমি এই জিমেলটা দিয়ে আপনাদেরকে দেখাইছি যখন সাইন আপ করছে। তো এটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট চলে আসছে। তো আমি আপনাদেরকে শুরুতেই বলছি, আপনারা এখানে যাই লেখেন না কেন, তো লেখার জন্য কি করবেন, এই যে যে প্লাস লোগোটি আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। তো টেক্সটে ক্লিক করলাম। তো এখান থেকে আপনারা যা লেখা লিখবেন, ঠিক আছে। তো আপনাদের যা খুশি আপনার যেটা মনে হচ্ছে এখানে লিখে রাখবেন। তো লিখে রাখার পরে তো আমি দেখাই আবার একটা লিখি। তো এখানে লিখবেন, লেখার পরে এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করলেই এটা অটোমেটিক্যালি এখানে সেভ নিয়ে নেবে। তো এখানে আপনাকে সেভ করতে হবে না, আপনি জাস্ট লিখবেন, লেখার পরে ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরের যে কাজটা আছে এটা অবশ্যই আপনি মনে রাখবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে সায়েন্স অপশনটা অবশ্যই ক্লিক দিবেন, না হলে কিন্তু আপনার এই অ্যাপটা যদি আনইনস্টলও করে ফেলেন তাহলে এটিগুলো সব চলে যাবে। তো আপনার সব ডিটেলগুলো, আপনার ডাটাগুলো সব মিস করবেন। এবং আমি যেই জিমেলটা দিয়ে এই অ্যাপটিতে এখন অ্যাকাউন্ট করলাম, অর্থাৎ এই অ্যাপটিতে অ্যাকাউন্ট করছি, তো এই জিমেলটা ধরেন আমি অন্য একটা স্মার্টফোনে যদি লগ ইন করাই, সেক্ষেত্রে লগ ইন করে যদি আমি এই অ্যাপটা আবার ইনস্টল দিই ওই স্মার্টফোনে, তো ওই স্মার্টফোনে অ্যাপটিতে প্রবেশ করে যদি আবার এই জিমেলটা দিয়েই আমি লগ ইন করি, তাহলে কিন্তু আমি এই নোটপ্যাডে যা রাখবো তাই কিন্তু আমি ওই মোবাইলে পাবো, ঠিক আছে, অর্থাৎ ওই স্মার্টফোনটিতে পাবো। তো আমি এটা যদি এই মোবাইলটা যদি আমি সেল করে দিই, সেক্ষেত্রে তো আমি যদি আরেকটা নতুন ফোন কিনি, তাহলে আমি এই নোটপ্যাডটিতে যে জিমেলটা দিয়ে আর কি সাইন ইন করছি, অর্থাৎ সাইন আপ করছি, মানে অ্যাকাউন্ট করছি, সেই জিমেলটা যদি আবার ওই নোটপ্যাডে মানে অ্যাডজাস্ট করাই, অর্থাৎ লগ ইন করি ওই নতুন একটি ফোনে, তাহলে কিন্তু আমার সব আমি যা যা রাখছিলাম এই নোটপ্যাডে সব ফিরে পাবো। আর যদি অন্য একটা জিমেল দিয়ে লগ ইন করা, সেক্ষেত্রে আমি কিছুই পাবো না, আমাকে আবার রাখতে হবে। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর যে কোনো হেল্পের জন্য আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন। তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, এবং আমার টেলিগ্রামে ইনবক্স করার জন্য @MD BABLU 22, তো এটা দিয়ে আমাকে ইনবক্স করতে পারেন। এবং হোয়াটসঅ্যাপে আমাকে সব সময় আপনারা যারা দেখেন, ঠিক আছে, তারা চাইলে ইনবক্স করতে পারেন। তো আপনাদের হেল্পের জন্য, যে কোনো হেল্পের জন্য আমাকে ইনবক্স করতে পারেন। তো আমি যেটা জানি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।